রেকর্ড চালু করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নবী রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে। আল্লাহ আমাকে আপনাকে সকলকে সুস্থতা মাকাম দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ সালাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকার পরে মানুষের সেবার জন্য, মানুষকে সহায়তা করার জন্য আপনাকে আমাকে বিগত দিনে আজকে একটা লাইভ ক্লাস একত্রিত হওয়ার তৌফিক দান করেছে। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবার আলিশানে শুকরিয়া আদায় করে রাখবার আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি, এই চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমরা জিন জাদু বদ নজর নৌকাইয়া রোগ ব্যাধির জন্য ন্যাচারাল ট্রিটমেন্ট শিখে আলোচনা করে নিজের পরিবারের রোগীদের বিষয়ে ফ্রিতে পরামর্শ নিয়ে উপকৃত হয়েছি, কাজ করে সফলতার সাথে কাজ করেছি আলহামদুলিল্লাহ। যা আমাদের বিগত কিছু ক্লাস আছে, যে ক্লাসগুলো আপনাদের মতো কিছু মানুষ লাইভে একত্রিত হয়ে যুক্ত হয়ে প্রশ্ন করার মাধ্যমে ফ্রিতে পরামর্শ, তদবির, রুকিয়া, আমলিয়াত নিয়েছে আলহামদুলিল্লাহ। এগুলো দেখার মাধ্যমে একই আপনার যদি সমস্যা, এই সমস্যাগুলোর ভিতরে যদি থাকে বা একই সমস্যা যদি আপনার থাকে, আমাদের যে ক্লাসগুলো হয়ে গেছে এই ক্লাসের ভিতরে আপনার যদি সমস্যা থেকে থাকে, আপনি এখান থেকে দেখে উপকৃত হতে পারেন। আপনি আপনার জন্য তদবির করে আপনার নিজের রুগীর পরামর্শ এখান থেকে আপনি নিতে পারেন। এরপরে যদি আপনার কোথাও কোনো সমস্যা হয়, যে কাজ করতে গেছে রুগী কাজ করতে যায় আপনি কাজ করতে পারতেছেন না, রুগী কাজ করতে যায় আপনি সমস্যার ভিতরে পড়েছেন, সেক্ষেত্রে আপনাদের জন্য আমরা এই লাইভ ক্লাসটা ব্যবস্থায় রেখেছি, যাতে আপনাদের সাপোর্ট দিতে পারি আমরা। আপনাদের যে সমস্যা হয়েছে, যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলোর জন্য সাপোর্টের জন্য আমরা আপনাদেরকে ফ্রিতে লাইফে প্রশ্ন করার মাধ্যমে সমাধান দেবো ইনশাআল্লাহ, পরামর্শ পাবেন আপনারা। আপনার কিছু আমাদের ক্লাস আছে যে পরিপূর্ণ আমাদের কিছু ক্লাস আছে যেগুলো নিজে মুদাব্বির নিজেও করতে পারে, রুগীও করতে পারে, যে আমাদের কাজগুলো ফলো করলে নিজে ট্রিটমেন্ট নিজে করতে পারবে। সেগুলো হচ্ছে হাজিরা 1 নাম্বার ক্লাস আছে, হাজিরাতে পদ্ধতি আপনার নিজে দেখতে পারেন, অথবা মুদাব্বির যা আছেন আপনারা নিজেদের জন্য এই হাজিরা সম্পূর্ণ দেখে খাতাতে নোট করে এই অনুযায়ী কাজ করলে আপনাদের জন্য রোগ নির্ণয় করা সহজ হবে ইনশাল্লাহ। যদি আপনার জিনের সমস্যা থাকে 2 নাম্বার ক্লাস, জাদুর সমস্যা থাকে 3 নাম্বার ক্লাস, বাড়ি বন্ধ করার প্রয়োজন হলে 4 নাম্বার, এবং স্বামী স্ত্রী মিল মোহাম্মদ বিশ্বে বশীকরণের জন্য 5 নাম্বার ক্লাস আছে। এই ক্লাসগুলো দেখার মাধ্যমে আপনি পরিপূর্ণ ট্রিটমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ। আপনি যদি কোথাও ট্রিটমেন্ট করতে যায় আপনার সমস্যা হয়, সেক্ষেত্রে আমাদের ফ্রি লাইভ ক্লাসে এসে আপনি আমাদেরকে প্রশ্ন করার মাধ্যমে সমাধান পাবেন। আর নতুন যারা আছেন আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, মেসেজ করবেন অথবা ভয়েস করবেন, ফোন দিবেন না। টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকলে আমাদের ক্লাসের তথ্য আপডেট পাবেন। এই সমস্ত গ্রুপগুলোতে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে আমাদের হচ্ছে ক্লাসের লিঙ্ক আমরা দিয়ে থাকি, যাতে আপনারা আমাদের ক্লাসে জয়েন হতে পারেন। এর জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ, এই দুইটা গ্রুপে আমরা আমাদের ক্লাসের লিঙ্ক দিয়ে থাকি। আর হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে পার্সোনালভাবে আপনি যোগাযোগ করতে পারবেন। ফেসবুক পেজ থেকে আমাদের সাথে ক্লাসের তথ্য আপডেট পেতে পারবেন ইনশাল্লাহ। এরপরে আপনাদের কারো কোনো সহায়তা লাগলে আমাদেরকে মেসেজ করবেন, ফোন দিবেন না, অথবা ভয়েস করবেন। ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের পদ্ধতি হচ্ছে ক্লাসে আপনি হ্যান্ড রাইজ করবেন, হ্যান্ড রাইজ করলে আপনার নাম ধরে আমরা ডাকবো, মাইক চালু করে কথা বলবেন, আবার হচ্ছে কথা শেষ হলে মাইক নিজ দায়িত্বে বন্ধ করবেন। মা বোন যারা আছেন আপনারা মাইক চালু করবেন না, মেসেজে লিখে দিবেন, মা বোন মেসেজে লিখে দিবেন। পুরুষ যারা আছেন আপনারা আমার সাথে কথা বলে মাইক চালু করে। জি, জি, আপনারা হ্যান্ড রাইজ করেন। আপনাদের কারো কোনো বিষয় যদি থাকে হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ করলে আমি আপনাদের নাম ধরে ডাকবো। আর আমি হচ্ছে মেসেজ অপশন চালু করে দিতেছি, মা বোন যারা আপনারা আছেন মেসেজে লিখে দেন, মেসেজে লিখে দেন। আর পুরুষ যারা আছেন তা আপনি আমার সাথে কথা বলেন। আর এরকম যদি হয় যে আপনি এমন জায়গাতে আছেন যে জায়গাতে আপনি মাইক চালু করে কথা বলতে পারতেছেন না, সমস্যা, সেক্ষেত্রে আপনি এই সমস্যার কারণে কথা বলেন। কিন্তু ক্লাসে উপস্থিত আছেন, আপনার কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আমি বলবো আপনারা মাইক চালু করে কথা বলেন। এতে করে আমার ভালো হয়, একটু সুবিধা হয়। জি, ঠিক আছে। জি, বলেন কার কি বিষয় আছে, প্রশ্ন করেন, একে একে প্রশ্ন করেন। আল্লাহ, যে আপনাদের হচ্ছে একজন প্রশ্ন করেছিল, আমি ওই যে প্রশ্ন উত্তরটা দিতে চেয়েছিলাম পরবর্তীতে, সেটা হয় নাই। সেটা হলো প্রশ্ন করেছিল যে ছোট বাচ্চাদের সেই বিষয়ে প্রশ্ন করেছিল। ছোট বাচ্চা বয়স কত যেন ছিল ওনার বলছিল, আমার তো এটা উনি বলছিল যে ছোট বাচ্চাটা হচ্ছে রাতে কান্নাকাটি করে,
ছোট বাচ্চাটা রাতে কান্নাকাটি করে, বয়স ২ বছরের মতো হবে, ১.৫ বছর বা ২ বছর এরকম বয়স হবে। তো এই বাচ্চাটা রাত্রে কান্নাকাটি করে, ঘুম থেকে হচ্ছে চমকে উঠে বলতে যে আপনার দেখেন, আপনারা অনেকে আছে ঘুম থেকে হাত পা ঝিঁকু দিয়ে ওঠে, লাফিয়ে ওঠেন, এরকম বাচ্চাটা এরকম করে। তো সেই ক্ষেত্রে বলছে যে পরামর্শ দিলে ভালো হয়। এই ছোট বাচ্চাটার জন্য কি পরামর্শ? তো ওনার জন্য পরামর্শ হচ্ছে যে আপনি ওই ছোট বাচ্চার জন্য, যেহেতু ১.৫ থেকে ২ বছর হচ্ছে, এই ছোট বাচ্চাটার জন্য আপনি যে আপনার ওই বাচ্চার আম্মার হাজরা দেখবেন, বাচ্চার মায়ের হাজরা দেখতে হবে। বাচ্চার মায়ের যদি কোথাও কোনো সমস্যা থাকে, জিন জাদুর কোনো প্রভাব থাকে, সেই ক্ষেত্রে জিন জাদুর প্রভাব থাকলে আপনার হাজরা, জিন জাদুর প্রভাব যদি পেয়ে থাকেন বা কোনো যদি প্রভাব না থাকে, সেক্ষেত্রে আপনি বাচ্চার মায়ের হাজরা দেখবেন প্রভাব আছে কিনা। যদি না থাকে তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে শুধু আপনার ঝামেলা করতে হচ্ছে না। শুধু পান সরিষার তেলে রোকায় করে পানে হচ্ছে আপনি দিয়ে বাচ্চার ২টা, বাচ্চার মায়ের জন্য একটা, এই পানের কাজটা করে দিতে হবে। কাজটা আপনারা জানেন, আমি ক্লাসে বলেছি। আপনারা এই কাজটা করলে এই ছোট বাচ্চাটার এই যে রাত্রে ঘুমাতে গেলে যে সমস্যা হয়, আশা করি ইনশাল্লাহ সমস্যাটা হবে না। জি, ঠিক আছে। জি, আজমল হোসেন বলেন হজরত। জি, আজমল হোসেন বলেন হজরত। ও মাইক চালু করে দেয় না, জি। মাইক চালু করে দিয়েছি, বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, আমার ওই সেদিনকের যে একটা প্রশ্ন করছিলাম যে আহ, দুলাভাই এবং শালীর যে সম্পর্কটা হয়েছিল, জি, জি, সেটার জন্য সেটার জন্য আমি কাজ করে দিয়েছি, ইনশাআল্লাহ জি, কাজটা সাকসেসফুল হয়েছে আপনার দোয়ায়। আর জি, উনি- ওনার মা এসে অনেক দোয়া করছে আজকে। জি। আপনি কি কাজটা সাকসেসফুল হয়েছেন? জি জি জি, জি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি হাদিয়া নিয়েছেন? জি ওস্তাদ জি, হাদিয়া দিয়েছে কিছু। কত দিয়েছে আপনাকে? আচ্ছা, যাই হোক, যা দিয়েছে দিয়েছে। হাদিয়া ১,০০০ টাকা দিয়ে। মাত্র? জি জি। আপনার জন্য ১,০০০, আমার তো আমার ভাগ আছে না, আমার ভাগ কই? আপনার ভাগ তো ১,০০০। হ্যাঁ ইনশাআল্লাহ পাবো। ইনশাআল্লাহ দেবো ইনশাআল্লাহ। দিতে হবে না, দোয়া করবেন, এইটা যথেষ্ট। দিতে হবে না, বুঝতে পেরেছেন? এই যে দেখেন, আপনাদের এক হচ্ছে ভাই, যিনি কাজ করেছে, আমি আপনাদেরকে পদ্ধতি বলে দিয়েছিলাম কিভাবে কাজ করতে হবে। যে পদ্ধতি অনুযায়ী উনি কাজ করেছে, আলহামদুলিল্লাহ আজকে রেজাল্ট দিয়েছে। কয়দিন হয়েছে কাজ করেছেন আপনি আজমল হোসেন? ওস্তাদ জি, আজ নেয়া ১৪ দিন হচ্ছে। ১৪ দিন। ১৪ দিনের ভিতরে উনি কাজটা সম্পূর্ণ রেজাল্ট পেয়েছে, আলহামদুলিল্লাহ। তার মানে উনি হচ্ছে যে কাজটা করেছে, আপনি কি এই কাজটা কি একবারে করেছেন না গ্যাপ দিয়ে করেছিলেন? না, একবারে। একবারে করেছেন। হাজরা দেখেছিলেন, হাজরা দেখার পরে যে সমস্যা ছিল, সেই সমস্যা কেটে দেওয়ার পরে গ্যাপ দেন নাই মাঝখানে, না একবার ওই আপনি হাজরা দেখে কেটে দেওয়ার সাথে সাথে আবার কাজ করে দিয়েছিলেন? না না, গ্যাপ দিয়েছিলাম ওস্তাদ জি। হাজিরার দেখে ওটা কাটে দেওয়ার পর ২-৩ দিন, ৫ দিন গ্যাপ দেওয়ার পরে জি, এটাই বলতেছিলাম। তারপরে বিচ্ছেদের কাজটা করে দিয়েছি। জি, এটাই বলতেছিলাম, আমি এটাই বললাম যে আপনি হচ্ছে গ্যাপ দিয়ে কাজ করেছেন না একসঙ্গে করেছেন। গ্যাপ দিতে হবে, বুঝতে পেরেছেন? জি, ঠিক আছে, দোয়া করে আপনারা কাজ করেন, এভাবে কাজ করেন। জি, ঠিক আছে, জি। ওস্তাদ জি, ওই যে মেয়েটার বিবাহ বসতে চাচ্ছে না, জি, কিন্তু ওনাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। এখন বিবাহর জন্য জি, কি করে দেব জি, ওস্তাদ জি? বিবাহের জন্য আমাদের তদবির আছে, বিবাহের জন্য আমাদের পদ্ধতি আছে, তদবির পদ্ধতি দেওয়া আছে আমাদের। সেটা হচ্ছে আপনি ওই মেয়েটার বিবাহ বসতে চাচ্ছে না কেন? এই যে সমস্যার জন্য, এই সমস্যার জন্য বসতে চাচ্ছিল না। এখন বিবাহ যেন বসে, বিবাহ যেন হয়, সেজন্য তদবির করে দিবেন। কি তদবির? সূরা ফজর। সূরা ফজরটা পড়ে দিবেন ১১ বার। ১১ দিন সূরা ফজর পড়ে দিবেন। পানিতে রুকায়া করে দিবেন। পানি পড়ে দিবেন। এই পানিটা সে খাবে, ব্যবহার করে গোসল দিবে, অজু করবে, মাথা তালুতে দিবে, হাত পা চোখ মুখ ধুবে। অজু করলে তো সমস্ত অঙ্গগুলা ধোয়া হচ্ছে, গোসল দিলে সমস্ত অঙ্গ ধোয়া হচ্ছে। কিছু কিছু অঙ্গ থাকতেছে যেগুলাতে পরবর্তী সময়ে ওই পানি হাতে নিয়ে ওই অঙ্গগুলাতে ম্যাসেজ করে দিবে পানিটা। পানিগুলা খাবে, হচ্ছে পানিগুলা খাবে, গোসল দিবে, বা যে কোনো নাস্তা করবে বা খাওয়া দাওয়া করবে, সেই শেষে ওই পানিগুলা মিক্স করে খাবে। বুঝতে পেরেছেন? এটা করবে। আর একটা কাজ করবেন, দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে পানি রুকিয়া করে পরে দিবেন, যে পানিটা সে ব্যবহার করবে, ব্যবহার করলো, আর এটা দিলেন। এরপরে একটা কাজ দেবে, সেটা হচ্ছে হলুদ
কাঁচা হলুদ, আপনারা জানেন কাঁচা হলুদ, এই কাঁচা হলুদটা আপনার সংগ্রহ করে নেবেন। কাঁচা হলুদটা চাকা করে নেবেন, চাকা বোঝেন তো না, এই চাকা করে নেবেন। এই চাকা করে জি নিলে জি। ওই চাকাতে সূরা ফজর 11 বার পড়তে হবে, 11 সপ্তাহ সূরা ফজর পড়ে দিতে হবে। দিয়ে এইটা তার কোমরে দিবে, তার মাজাতে দিবে, সাদা সুতা দিয়ে, কালো সুতা বাদে, সাদা সুতা বা যে কোনো সুতা দিয়ে, কালো সুতা বাদে, এটা দিয়ে তার কোমরে দিয়ে দিবেন। সে এই কোমরে যখন ধারণ করছে, ধারণ করলে অটোমেটিক ভাবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বদলতে, এই আপনার আমলের বদলতে তার বিবাহের ব্যবস্থা দ্রুত করে দিবে। যদি এই কাঁচা হলুদটা শুকে যাচ্ছে, এর মতো অবস্থায় বা শুকে গেছে, এর মধ্যে বিবাহ হচ্ছে না বা কোথাও কোথাও থেকে কোনো ঘর সম্বন্ধ আসতেছে না, সেক্ষেত্রে শুকে গেলে ওটা ফেলে দিয়ে নতুন করে আবার চাকা করে তৈরি করে দিবেন। এরকম 11 সপ্তাহ যদি করেন, ইনশাল্লাহ এই 11 সপ্তাহের ভিতরে তার বিবাহ হয়ে যাবে ইনশাল্লাহ, তার ব্যবস্থা হবে ইনশাল্লাহ। জি ওস্তাদ জি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আব্দুল হাই মোল্লা। জি হজরত বলেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। হুজুর ভালো আছেন ওয়ালাইকুম হুজুর? আসসালাম। জি আলহামদুলিল্লাহ। হুজুর একটা মানে রুগীর জেন জাদুর সমস্যা ছিল। জি। আর তার মধ্যে জেন জাদুর সমস্যাটা ইনশাআল্লাহ পাওয়া গেছে। তার মধ্যে বাম্মা দূর করা হয়ে গেছে। কিন্তু তার মধ্যে ছিল হুম। সাদা সাপ ছিল আর হায়েস ছিল। হায়েস ২-৩ মাস বন্ধ হয়ে গেছে আচ্ছা। হুজুর জি। জি। এবারে হযরত তারপরে জেন জাদু চিকিৎসা করার পরে জেন জাদু দেখতে ওদিকে বুক-টুক ভারী থাকতো, মাথা ভারী থাকতো, ওগুলো সুস্থ হয়ে গিয়েছে। হুম। তারপরে সাদা সাপ আর হায়েজের যে সমস্যাটা আছে ওস্তাদ জি, এটা মানে কিভাবে কি জি, মানে করা যেতে সাদা পারে? সাপের জন্য হুজুর? বোরাক্স, বোরাক্স আছে। এই বোরাক্সটা নিতে হবে 200, বোরাক্স 200। সাদা সাপের জন্য বোরাক্স 200 এটা নিতে বলবেন। ডাক্তার, হোমিও ডাক্তারের কাছে গেলে বলবেন যে বোরাক্স 200। আপনি বলবেন বোরাক্স 200 দেন। ও দিলে ডাক্তার থেকে জেনে নেবে। খাওয়ার নিয়মটা ডাক্তার থেকে জেনে নেবে। এই বোরাক্স 200 খেলে সাদা সাপের সমস্যাটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর হচ্ছে আ জি, নিয়মিত হওয়ার জন্য আপনি মরিয়ম ফুল পানিতে ভিজায়ে, মরিয়ম ফুল পানিতে ভিজায়ে এটা দিতে পারেন। এতে করে এটা হবে। আচ্ছা, যেটা হায়েস্ট যেটা হচ্ছে না, যেটা মানে সেটা ওর সমস্যাটা জি, হুজুর মানে ওটা এটা আপনি চেক সাদা করে নেবেন। এটা চেক করে নেবেন। হাজিরা দেখে চেক করে নেবেন। এটা বন্ধ আছে কেন? কি জন্য বন্ধ আছে? কি সমস্যার কারণে? এটা চেক করে নিতে হবে। জি জি। চেক করে নিবেন। এখানে যদি কোনো প্রভাব থাকে, কোনো সমস্যা থাকে, ওরা চেক করে নেওয়ার পরে ওটা কেটে দিবেন, নষ্ট করে দিবেন। তারপরে আবার হচ্ছে দেখবেন। আশা করি ইনশাআল্লাহ জারি হবে। জি হুজুর জি, মানে হায়েজের জন্য আমাদের যে চিকিৎসা লাইনে মানে কোনো কিছু গাছ গাড়া দিলে যে ওটা কমে মানে ঠিকঠাক হয়ে যাবে, ওটা সেরকম কিছু জি, জি আছে। এটা হুজুর? পদ্ধতি আছে, পদ্ধতি আছে, পদ্ধতি আছে। জি জি জি। আপনি ওটা চেক করে দেখেন। হুজুর জি, জি, চেক করে দেখেন। একটু বলেন যে খুব একটু ভালো হয় হুজুর। হুজুর জি, ওই মানে জেনের সমস্যা তো আছে, ওটা দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। জি। তাই কিন্তু হায়েজের সমস্যাটা ওটাও হয়ে আছে, ওটা হায়েসটা ঠিক ওটার জন্য একটু হচ্ছে না। চেক করেন। ওটার জন্য একটু চেক করে দেখেন। ওটার জন্য একটু চেক করেন যে এটা বন্ধ হয়ে আছে কি জন্য? এটা একটু চেক করেন। বয়স কত? রোগীটার বয়স কত? বয়স হবে ওই মানে 32 বছর হুজুর জি। 32। আচ্ছা, বিবাহ হ্যাঁ। হয়েছে? জি, 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 জি। আচ্ছা। হয়তো মানে মেয়ে ছেলে হয়তো, বুঝতে পেরেছি। আপনি ওটা সন্তানও আছে। সন্ধান আছে না? আপনি একটু চেক করেন। উনাকে বলেন একটু চেক করতে বলেন। আপনি একটু চেক করে দেখেন। এই পদ্ধতিটা আপনি হচ্ছে যেভাবে হাজিরা দেখেছেন, ওই হাজিরা পদ্ধতি দিয়ে একটু চেক করে দেখেন বন্ধ হয়ে থাকার কারণ কি? হ্যাঁ? এটা চেক করে দেখেন। দেখলে আশা করি একটা কিছু পাবেন। ওইটা ইয়ে করলে আপনি এটা ঠিক হবে ইনশাআল্লাহ। জি, জি, জি। জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমির হোসেন হযরত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি উস্তাদ, ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। বলেন হযরত। জি উস্তাদ, আমি এখান থেকে 12 দিন আগে আপনার কাছে একটা প্রশ্ন করেছিলাম যে একটা ছেলে মেয়ে চলে গিয়েছিল। জি, তো আপনি বলছিলেন যে ছবির কাজ করে দিতে। জি। তো ওরা চলে আসছে, বাড়িতে চলে আসছে, ছেলে মেয়ে উভয়ে চলে আসছে আলহামদুলিল্লাহ। বাড়িতে। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া। জি। জি, এখন উস্তাদ, ওই ছেলেটা মানে মেয়েটা ছেলের বাসায় আছে, মানে ওনার মা চাচ্ছে যে ওদের বাসায় নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, তুমি এই যাতে চাচ্ছ না। আচ্ছা। ওদের কি বিবাহ হয়েছে? না, বিবাহ হয় নাই। বিবাহ হয় নাই। এখন বিবাহ হয় নাই, জি। এখন কি বলতেছে? এখন ওনার মা আজকে আসছিল, বলছে যে হুজুর মেয়ে তো চলে আসছে ঠিক আছে, কিন্তু আমাদের বাড়ির থেকে 20 ঘর দূরে, হুম, একই এলাকায়। হুম, হুম। বুঝতে তো ওই পেরেছি। মেয়ে এখন, মেয়ে হলো বাড়িতে যেতে চাচ্ছে না, ওই ছেলের বাড়িতে আছে।
হুম। আর মাছ আছে যে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। বিয়ে দিবে না? এখন ওস্তাদ ওই কি ওই করা যায়? ওই মেয়ের সঙ্গে ছেলে বিয়ে দিবে না, এই তো নাকি? না, যে ওখানে দিবে না, যে ওখানে দিবে না। হুম। এখন তাহলে ওখানে জি, যদি আপনার এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি ছেলে মেয়ের যেহেতু একত্রিত আছে, পালাই গেছে সেখানে একত্রিত ছিল, এখানে যদি কোনো সম্পর্ক থাকে, সম্পর্ক যেটা হবে, যদি কোনো কিছু থাকে আর কি, সেক্ষেত্রে বুঝতে পেরেছেন? এখানে একটা বিষয় আছে, যে বিষয়টা আমি আপনাকে সাজেশন দিব, সেটা এই আর কি। যদি ছেলে মেয়ে যেহেতু একত্রিত ছিল, সেখানে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে এই কাজটা একটু গতি, বুঝতে পেরেছেন তো না? জি, জি ওস্তাদ বুঝতে পারছি। এখন এটা একটা বিষয়, এখন এই ছেলের সাথে আপনাকে কথা বলতে হবে, ছেলের সাথে কথা বলেন, ছেলের সাথে কথা বললে এর একটা ডিসিশন পাবেন, ছেলে থেকে আপনি জানতে পারবেন, একটা ডিসিশন ছেলে থেকে পাই গেলে আপনার এই কাজটা করা সহজ হবে। যদি ছেলে বলে, সত্য যদি বলে যে না আমাদের এই পালাই গেছি, কোনো সমস্যা নাই, তাহলে সেক্ষেত্রে আপনি বিচ্ছেদের কাজটা করে দিবেন অনায়াসে। আর যদি ওখানে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনার হচ্ছে বিয়ে দেওয়ার জন্য কাজ করে দেন, ওদেরকে বলে আর আপনি বিয়ে করান। জি ওস্তাদ। হুম, নেক্সট চালু করেন। জি। জি ওস্তাদ, আর একটা বিষয় হলো ওই যে একজনের স্বামী পরকিয়া করে, কিন্তু কার সাথে করে এটা জানে না, কিন্তু ওনার স্ত্রী আসছিল যে হুম। এই পরকিয়া নষ্ট করার জন্য। আচ্ছা, জানার দরকার তো নাই, আমাদের পদ্ধতি হচ্ছে যে আমির হোসেন, আপনি একটা কথা বলে একটা বন্ধ করলে যে কথাটা আপনি রিপিট হচ্ছে, এটা আপনাদের জন্য সমস্যা পরবর্তীতে, বুঝতে পেরেছেন? আচ্ছা, যাই হোক। তো যার সাথে পরকিয়া করেছে নাম জানা নাই, সেক্ষেত্রে আমাদের তদবির কাজ হচ্ছে, আপনি ওই নাম জানা দরকার নাই, বলেন আপনার যে পরকিয়া করতেছে, যে সে রুগী আসছে বলতেছে আমার স্বামী পরকিয়া করতেছে, ওই স্বামীর নাম কি, ওই স্বামীর নাম অনুযায়ী আপনি কাজ করে দেন। যে এই ওনার লিখবেন, ওনার স্বামীর নাম কি, ওই লিখবেন ইনি যার সাথে মানে এই লোক মানে এই ব্যক্তি যার সাথে পরকিয়া লিপ্ত আছে, তার সাথে বিচ্ছেদ হয়ে যাক, এই কথা লিখবেন। মনে করেন যে আপনার কাছে আসছে, তার স্বামীর নাম হচ্ছে, মনে করেন হচ্ছে কামাল সাহেব, ওনার স্বামীর নাম হচ্ছে কামাল সাহেব, তাহলে লিখবেন যে কামাল সাহেবের সাথে যার পরকিয়া, তার সাথে বিচ্ছেদ হোক। এই কথাটা আপনি লেখেন করলা পাতাতে, দুটা কলা পাতাতে লেখেন, লিখে ৩ রাস্তা মোড়ে একটা পিষে নষ্ট করে দেন, ৩ রাস্তা মোড়ে পিষে ফেতা করে ফেলে দেন, একটা টয়লেটে বাথরুমে ফেলে দেন। বুঝতে পেরেছেন? এই কাজটা করেন। অথবা করলা সবজি আছে, করলা সবজিটার নাম লিখে জুস করে হচ্ছে ৩ রাস্তা মোড়ে একটা ফেলে দেন, বাথরুমে ফেলে দেন। আর আমাদের জন্য স্পেশাল আপনাদের তদবির দেওয়া হয়েছে, যেটা আমাদের এই গুরুভর্তি চ্যানেলে আসলে, এখানে আসলে আপনি পাবেন এই যে বিচ্ছেদের এখানে, যে কাছের বাল্ব, যে কাছের বাল্বে নাম লিখতে হবে, যে ছেলের নাম লিখবেন আর ছেলের বাবার নাম লিখবেন, যার সাথে পরকিয়া করতেছে তার নাম লেখার দরকার নেই, এই লিখবেন, নিয়ত করবেন যে যার সাথে পরকিয়া করতেছে তার সাথে বিচ্ছেদ হয়ে যাক, এরকম নিয়ত করে কাছের বাল্বটা মসজিদের হচ্ছে টয়লেটের সামনে ভেঙে মসজিদের টয়লেটে ফেলে দিবেন, দিয়ে পানি দিয়ে ওয়াশ করবেন। ইনশাল্লাহ আশা করি এই কাজটা করলেও তার সাথে বিচ্ছেদ হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন। জি ওস্তাদ বুঝতে পেরেছি। ওস্তাদ আর একটা বিষয় হলো ওই যে অনেকেই পুকুরে বা বিভিন্ন মাছের ঘেরে হুম। ওই যে বরকতের জন্য আসে, যে কোনো পানি দিতে হবে কিনা, কোনো দোয়া রোকায়া করতে হবে কিনা, এই জন্য ওস্তাদ কি দিতে পারি বরকতের জন্য, পানিতে মাছ বেশি হওয়ার জন্য বা এরকম কিছু? আচ্ছা, আপনাকে চেক করতে হবে যে পুকুরে জন্য হচ্ছে মাছ যেন বেশি হয়, বরকত হয়, সেই পুকুরে আপনাকে চেক করতে হবে এখানে কোনো প্রভাব আছে কিনা, জিন জাদুর কোনো প্রভাব আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, এখানে এটা চেক করে নিতে হবে। যদি চেক করে আপনি দেখেন কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি বরকতময় যেগুলো আয়াত আছে আমাদের কোরআন কারিমের ভিতরে, বরকতময় আয়াত যেমন সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি আছে, সূরা হচ্ছে সূরা মুজাম্মিল, সূরা মুমিনুর শেষে 4 আয়াত, সূরা হাসরের শেষে 3 আয়াত, সূরা হচ্ছে ফালাক নাস, এগুলা দিয়ে আপনি পানি তৈরি করে দিবেন, সূরা জিলজাল, এগুলা দিয়ে পানি তৈরি করে দিবেন। এগুলা পানি বলবেন হচ্ছে ওই আপনি পুকুরে ছিটাতে বলবেন, পুকুরে ছিটাই দিতে বলবেন। যদি কোনো প্রভাব না থাকে এটা ছিটা দিতে বলবেন। বাকি আল্লাহ ভরসা, এরপর এতটুকু ইমান একিন বিশ্বাসের সাথে কাজ করবেন। আর ওই ব্যক্তিকে বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বাধ্যতামূলক, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের পর আল্লাহর কাছে দোয়া করবেন, হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন, এতটুকু বাস। বাকি আল্লাহ ভরসা। রহমত বরকত তখনই আসবে যখন আপনি আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হবেন, যখন আল্লাহর দিকে আপনি আসবেন, যখন আল্লাহর দিকে আপনি আসবেন, আল্লাহ যখন আপনার হচ্ছে এই সমস্ত বিপদ আপদ মুসিবত যেগুলো আছে, আপনার এই সমস্ত বিপদ আপদ মুসিবত গুলা আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতে দয়াতে কেটে দিবে, আপনার মাহফুজ রাখবে আপনাকে,
যত ধরনের বিপদ আসুক আপনাকে হেফাজত করবে, বুঝতে পেরেছেন? এই জন্য নামাজ পড়া বাধ্যতামূলক, প্রত্যেকটা মানুষের জন্য নামাজ পড়া। কিন্তু আজ আমরা মসজিদে দেখি মুসল্লি নাই, মসজিদে মুসল্লি পাই না। মনে করে এক কোনো কোনো মসজিদ আছে যে শুধু মুয়াজ্জিম, এই সময় এখন যে সময়টা চলতেছে কাজের সময়, ধান কাটা, আপনাদের ওদিকে ধান কাটা লাগছে কি জানি না, বিভিন্ন জায়গায় ধান কাটা লেগে গেছে, ধান কাটা শুরু হয়ে গেছে। এখানে দেখেন মসজিদে শুধু মুয়াজ্জিম সাহেব, ইমাম সাহেব 2 জন অথবা আরো 2-1 জন ব্যক্তি, মোটামুটি 4-5 জন ব্যক্তি নামাজ পড়তেছে, বুঝতে পেরেছেন? তাহলে আমরা এতগুলা মানুষ আছি মহল্লার ভিতরে, গ্রামের ভিতরে, শহরের ভিতরে নামাজ পড়ে যে, তো ওই কাজগুলা থাকে না, তারা একটু ফ্রি থাকে, সে নামাজ পড়ে। গ্রাম অঞ্চলে মসজিদে মানুষ নাই, তাদের জন্য নামাজ কি পড়ার গুরুত্ব ছিল না, বা নামাজ পড়ার বিষয় ছিল না, তারা পড়তেছে না, গায়েরা দিয়ে আছে, হ্যাঁ পড়বোই নেই এক সময়, বা যে কাজ শেষ করি, শুক্রবার জুমার দিন শুধু একদিন আমাদের নামাজ, এই যে বিষয়। এই জন্য আপনারা যখন মুদাব্বির কাজ করবেন, রুগীকে এই বিষয়টা ক্লিয়ার করে দিতে হবে যে আপনার কাজ করবো, আপনাকে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বাধ্যতামূলক, 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন কাজ করবো। এমনও বিষয় আছে দেখেন, মুদাব্বির আপনারা বললেন আপনার হচ্ছে কাজের খাতিরে, ও বলতেছে ঠিক আছে নামাজ যেই কয়দিন পড়বো, যে কয়দিন কাজ করা লাগবে, কাজ শেষ হয়ে গেলে তাই আমি আর নামাজ পড়বো না, কাজ শেষ হয়ে গেলে আমি নামাজ পড়বো না। আপনাদের এটা বলতে হবে যে আপনি 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, এটা আপনাকে বলতে হবে যে আপনি যত বিপদ হোক, যত সমস্যা হোক, আপনার কাজ আমি করে দিচ্ছি আলহামদুলিল্লাহ, বাকি আল্লাহ ভরসা, আল্লাহ কাজ কমপ্লিট করবে, আপনাকে সুস্থ দান করবে, আমার তখন শক্তি ক্ষমতা নাই, আপনি আল্লাহ করবে। তো আপনাকে নামাজ যে শুরু করবেন, নামাজটা ছাড়া যাবে না, মৃত্যু পর্যন্ত নামাজ ছাড়া যাবে না। আপনি কথাগুলো এরকম বলবেন, ও বলবে ঠিক আছে নামাজ আর ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ মৃত্যু পর্যন্ত পড়তে থাকবো। এখানে 2-1 ওয়াক্ত নামাজ যদি কোথাও হতে পারে সেটা বিষয় না, আপনি যে কাজ করে দিতেছেন, নামাজ পড়তেছে, এরপরে কাজ শেষ, ওই সুস্থ, বিপদ দূর হয়ে গেছে, এবার নামাজ থেকে সে ফারেক, না আমার আর নামাজের দরকার নাই, এরকম যেন না হয়, বুঝতে পেরেছেন? এগুলো একটা বিষয় মাথায় রেখে কাজ করবেন। ঠিক আছে, জি ওস্তাদ। জি ওস্তাদ আরেকটা বিষয় হলো ওই যে আমি একজন ডাক্তার, মানে গ্রাম্য ডাক্তার, প্যারামেডিক্যাল করা। জি তো অনেক রুগী আমার কাছে আসে আলহামদুলিল্লাহ, জি অনেক হিন্দু রুগী আসে। আচ্ছা, তো যখন জ্বর না সারে তখন আপনি একটা পদ্ধতি বলছিলেন যে জি ওই যে তেঁতুল গাছের ছোট শিকড়, শিকড়। জি তেঁতুল জি গাছের জি, শিকড়, হুম, যে ওখানে অনেককেই দিয়েছি, সবাই থেকে ভালো রেজাল্ট পেয়েছি, কিন্তু ওই জি যাদের টাইফয়েড হয়, অনেক বেশি জ্বর হয়, জি তাদের একটু দেরি হয় ওস্তাদ। সবার এটা কি? ক্ষেত্রে আপনার রেজাল্ট হবে, প্রত্যেকটা রোগী, আপনার জ্বর যে কোনো জ্বরের জন্য হবে। আপনি তো একটা যখন আপনি বললেন যে হচ্ছে সমস্যা, আমি দেখেন বলে একটা ঘটনা, এটা হচ্ছে আমাদের এক ভাই ছিল, মুদাব্বির ভাই, সে কাজ করতেছিল, একটা রুগী ছিল এমার্জেন্সি, আইসিইউতে ভর্তি ছিল, বুঝতে পেরেছেন? ওই রুগীটা প্রতিদিন 80,000 টাকা করে লাগতো প্রতিদিন। তো ওই রুগীটার সমস্যা এরকম সমস্যা, প্রতিদিন লাগতো 80,000। তো ওই কি করছে, এই তেঁতুল গাছের শিকড়টা সে ওই রুগীকে বেঁধে দিছে, তেঁতুল গাছের শিকড় বেঁধে দিছে। তো বেঁধে দেওয়ার পরে প্রথম দিন বেঁধে দিছে, পরের দিন ডাক্তার এসে চেক করে দেখছে তো সুস্থ, তো সমস্যা আলহামদুলিল্লাহ নাই। এরপরে ওই সমস্ত মানুষগুলা এই যে মুদাব্বির গেছে কাজ করে দিছে, তেঁতুল গাছের শিকড়টা বেঁধে দিছে, ওর দিকে চাই আছে, বল ভাই তুমি কি কাজ করলে, আমরা এতদিন ধরে আছি, প্রতিদিন 80,000 টাকা করে আমার যায়, প্রতিদিন রুগী কোনো রকম ভাবে সুস্থ হয় না, আপনি এই যে কি কাজ করলেন, আপনি ম্যাজিক দেখাই দিলেন ভাই, তো আমাদের প্রতিদিন 80,000 টাকা করে খরচ হতো, তো আমরা এখান থেকে আপনাকে 50,000 টাকা হাজার দিয়ে দিলাম, 50,000 টাকা আপনাকে হাতিয়া দিয়ে দিলাম, বুঝতে পেরেছেন? তাহলে আপনার এই প্রত্যেকটা রুগীর ক্ষেত্রে কাজ হবে, তবে আপনাকে কাজ করার আগে একটা বিষয় সেটা দেখতে হবে, ওই রুগীর কোনো প্রভাব আছে কিনা, জিন জাতীয় কোনো প্রভাব আছে, জ্বর আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমি এখানে দেখতে বলতেছিলাম জ্বরের সমস্যা, ওই রুগীর কোনো প্রভাব আছে কিনা এটা দেখবেন, যদি কোনো প্রভাব থাকে সেক্ষেত্রে আপনাদের কাজ করলে কাজ হবে না। এই জন্য আপনি বলি রুগীর প্রভাবটা দেখেন, জিন জাতীয় কোনো প্রভাব আছে কিনা, সমস্যা আছে কিনা, এই প্রভাবটা চেক করে নেওয়ার পরে আপনি এই কাজটা করেন, আশা করি ইনশাআল্লাহ রুগী সুস্থ হবে। যে উস্তাদ, যে অমুসলিম যারা আসে তাদের ক্ষেত্রে একই নিয়ম না না, উস্তাদ? অমুসলিমদের, অমুসলিম। যে অমুসলিমদের জন্য আমাদের পদ্ধতি একটাই, সেটা হচ্ছে ইনটেক পানির বোতল নিতে হবে, ওখানে চিনি দিয়ে মিশ করে দিতে হবে, ঝাঁকি দিয়ে দিবেন, সুন্দর করে পানির সাথে চিনি যেন মিশ হয়ে যায়, একত্রিত এবারে গলায় যান, কোনোভাবে যেন বুঝতে না পারে যে চিনি দিয়েছেন আপনি। মিষ্টি হবে, বলবেন মিষ্টি ঠিক আছে, মিষ্টি আমি কাজ করে দিয়েছি, মিষ্টি হয়েছে, যার আপনারা খাতে থাকে, যখন নামাজ আজান দেবে, মুসলমানদের আজান দেবে নামাজের পর পর, আপনি আজান দেওয়ার পর পর এটা খাবেন, আজান দেওয়ার পর পর নিয়ত করে খাবেন, বলবেন আল্লাহ বা ভগবান, আমার এই সমস্যা জ্বর, আমার এই সমস্যা, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, আমার মেয়ে পরীক্ষা করতেছে, আমার ছেলে পরীক্ষা করতেছে, লেখাপড়া ভালো না, বিভিন্ন ধরনের সমস্যা ফেসে গেছি, বিভিন্ন যা সমস্যা, যত ধরনের সমস্যা হতে পারে এটা দিয়ে করবেন, ওই পানি দিয়ে দিবেন, কোন তদবির পদ্ধতি না, শুধু পানি, একটাই পদ্ধতি, শুধু পানি, বুঝতে পেরেছেন? জি উস্তাদ, বুঝতে পেরেছি। আর কোনো বিষয় থাকলে বলেন। তো প্রত্যেকদিন তো রুগী আসে অনেক সমস্যা নিয়ে, তো এই
যাদের ডায়াবেটিস আছে উস্তাদ, অনেকের ডায়াবেটিস অনেক হাই লেভেল, হুম 30-35, তাদের জন্য কোনো পদ্ধতি আছে কিনা আমাদের গুরুভক্তি চ্যানেলে? এই ডায়াবেটিসের জন্য একটা পদ্ধতি, ডায়াবেটিস একটা পদ্ধতি, ডায়াবেটিসের জন্য ডায়াবেটিসের পদ্ধতি আছে, ওদের পেড ক্লাসে এই এই তদবিরগুলা শেখানো হয়, পেড ক্লাসে শেখানো হয়। জি উস্তাদ। জি, ঠিক আছে। আর কোনো বিষয় থাকলে বলেন। জি না, আজকে আর নেই উস্তাদ, দোয়া করেন। জি ঠিক আছে, আপনি প্রশ্ন খাতাতে লিখবেন, হ্যাঁ খাতাতে যত প্রশ্ন হয় সমস্যা নেই, খাতাতে লিখবেন, লিখে বলবেন, এতে করে আপনার সুবিধা হয়। বুঝতে পেরেছেন? জি ঠিক আছে। একটা প্রশ্ন করেছে না যে যে, হুজুর তেঁতুল গাছের শিকড়ের জন্য যে ছোট গাছ লাগবে না একটু বড় গাছের শিকড় তুলে দিলে হবে? বিষয় হচ্ছে দেখেন, তেঁতুল গাছের শিকড়টা হবে ছোট গাছের নিতে হবে, চারা গাছ, ছোট চারা গাছ। ছোট চারা গাছ বলতে আপনি হয়তো হয়তো দেখা গেছে আধা হাত বা একটু বড়, এরকম একটু চারা যখন হবে আধা হাত বা একটু বড় যখন হবে, তখন ওই গাছটা উঠাবেন, তুলে নেবেন। তুলে নিয়ে ওই গাছের শিকড়টা আপনি সুন্দর করে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি করে করে কেটে রেখে দেন, সুন্দর করে রেখে দেন, আপনার কাছে রুগী আসবে ওখান থেকে দিয়ে দিবেন। এরকম ভাবে আপনার ওই শিকড়টা ম্যানেজ করে জোগাড় করে রেখে দেন। বুঝতে পেরেছেন? তাহলে আপনার জন্য সুবিধা এটাই। আপনি যদি বড় গাছের শিকড় নেন, সেক্ষেত্রে আমাদের বড় গাছের শিকড় দিয়ে কাজ করা হয় নাই, বা আমরা বড় গাছের শিকড় দিয়ে কাজ করি নাই, আমাদের ছোট গাছের শিকড় দিয়ে কাজ করা পদ্ধতি এটা 100% প্রমাণিত। আপনি শুনলেন একটু আগে, আপনার এক ভাই মুদাবির ভাই বললো। তো এটা একটা বিষয়, আমাদের ছোটটা দিয়ে পরীক্ষা করে দেখেছি আমরা, আলহামদুলিল্লাহ রেজাল্ট আছে 100%, 100%, কোনো রকম ভাবে সমস্যা হবে না। তবে আপনি বড়টা যদি আহ, পরীক্ষা করতে চান, আপনি পরীক্ষা করে দেখতে পারেন, বড় গাছের শিকড় দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। যদি এখানে উপকৃত হন আপনি, আপনার রেজাল্ট যদি ভালো পান, আমাদের বললে আমরা বড় গাছের শিকড়ের কথা বলবো, তাহলে সবার জন্য সুবিধা হবে। এটা আপনি তাহলে একটু পরীক্ষা করে দেখেন, পরীক্ষা করে দেখে আমাদের আপনি বলেন যে এটা একটা বিষয়। আর যদি আপনি না পরীক্ষা করবো না, আমার পরীক্ষিত বিষয় আছে, তাহলে ছোট গাছের শিকড়টা আপনি সংগ্রহ করেন, এটা একটা বিষয়। ঠিক আছে, আর কার কোনো বিষয় থাকলে বলেন। জি জি বলেন হজরত। আপনার কথা আসতেছে না, আজমল হোসাইন। একটু বড় গাছের তেঁতুল হুম, গাছের বড় একটু গাছ হয়েছিল, তার শিকড় খালি তুলে দিয়েছিলাম, একটু সময় আছে ওস্তাদজি। আচ্ছা, একটু বড় গাছ, বড় গাছ বলতে কত বড় ছিল গাছটা? গাছটা হাত 3-4 হবে উপর দিকে। আচ্ছা, হাত 3-4 বড় লম্বা হয়েছে না? আচ্ছা, এই গাছের শিকড় আপনি দিয়েছিলেন? জি জি জি, দিয়েছিলাম, 3 জনকে দিয়েছিলাম, ইনশাআল্লাহ জ্বর সারা যায়, কিন্তু 2-1 দিন সময় লাগে ওস্তাদ, 2-1 দিন সময় লাগে? সময় লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক জি আছে। জি জি আলহামদুলিল্লাহ, তাহলে আমরা একটা পদ্ধতি পাইলাম। আপনাদের এক ভাই পদ্ধতি, উনি হচ্ছে এটা পরীক্ষিত পদ্ধতি চালু হয়ে গেছে আমাদের জন্য। আপনারা ওনার পরীক্ষিত পদ্ধতি ব্যবহার করতে পারেন। তেঁতুল গাছ একটু বড় হলেও কাজ করতেছে আলহামদুলিল্লাহ। আমাদের ছোট চারা গাছটা যে কাজ করতেছে, বড় চারা গাছটা ওইরকম কাজ করতেছে, তবে বড় চারা গাছটা কাজ একটু সময় লাগতেছে, 2 দিন বা 1 দিন সময় লাগছে। উনি বললেন যে 2-1 দিন সময় লেগেছে। তাহলে আমরা এই পদ্ধতিটা জানলাম যে তেঁতুল গাছ যদি বড় হয় সেক্ষেত্রে আমাদের কাজ করবে। যে কত বড় উনি বললো, 3 হাত বা 4 হাত লম্বা, তাই না? 3 হাত বা 4 হাত লম্বা ওই কাজ, ওই গাছের শিকড় দিয়েও কাজ করে আলহামদুলিল্লাহ, উনি ফল পেয়েছে। তাহলে আপনারা এখন থেকে বড় তেঁতুলের গাছের চারা থেকেও শিকড় নিয়ে কাজ করতে পারবেন, উনি যেহেতু পদ্ধতি বলছে। আপনারা এটা অ্যানালাইজ করেন, পদ্ধতিটা ওস্তাদজি, আছে। জি বলেন। ওই যে একটা শিশু বাচ্চা, হুম, শিশু বাচ্চা একটা আহ, নানির কাছ থেকে চলে গিয়েছিল একদিন, আপনাকে বলছিলাম ওস্তাদজি, আচ্ছা জি জি জি। ছবির কাজটা আর হুম, সুইয়ের কাজটা করে জি করে দিয়েছিলাম, জি। কিন্তু ওর রেজাল্ট এখনো পাইনি। আচ্ছা, ওখানে কোনো ঝামেলা আছে, কোনো সমস্যা আছে ওখানে? মানে ঢাকায় চলে গেছে তো, ওনার হুম বাড়ি আবার ফির আবার এখানে, হুম। বহু দূর চলে গেছে, ঢাকায় চলে গেছে সোলটা, আচ্ছা কিন্তু এখনো কোনো ফলাফল পাইনি ওস্তাদ। আচ্ছা, ওটা নানির কাছে? প্রায় 21 দিনের কাছাকাছি হয়। জি, নানির কাছে ছিল না? নানির কাছ জি থেকে, জি নানির কাছ থেকে বাবার কাছে গেছে, তাই না? জি ওস্তাদ জি। জি, এখন এক্ষেত্রে কোনো প্রভাব আছে কিনা চেক করে দিয়েছিলেন আপনি কি? ওস্তাদ জি, দেখছিলাম, তবে ওটা ওই যে ছাগলকে পাতা খাওয়াইয়া দিয়ে ওটা নষ্ট করে দিয়েছি ওস্তাদ জি। আপনি তারপর কি আবার চেক করে দেখেছেন নষ্ট হয়েছে কিনা?
প্রায় 21 দিনের কাছাকাছি হয়েছে, উনি ফোন দিয়েছিল আমার কাছে, তারপরে আর যাওয়া হয়নি ওস্তাদ। খুব কাজের একটু চাপ তো, ধান বুঝতে কাটতেছি, পেরেছি। খুব আপনি সমস্যা, আপনি ওটা ওই জন্য একটু চাপ হয়। আপনি বুঝতে পেরেছি। আপনি ওটা পরবর্তীতে আর চেক করে দেখেন না যে তা আপনি যে কাজটা করে দিলেন সেই কাজটা আপনার হচ্ছে রেজাল্টটা কি, মানে আপনি যে কাজটা নষ্ট করে দিয়েছেন সেই কাজটা কি নষ্ট হয়েছে কিনা আপনি পরবর্তীতে আর চেক করে দেখেননি, যার জন্য আপনার রেজাল্টটা দেরি হচ্ছে। আপনার এই কাজটা আপনি আবার আবার করতে হবে আপনাকে। আমি বুঝতেছি যে এটা আপনার কথা অনুযায়ী আপনি ওই রুগী আবার হাজিরা দেখবেন, আবার নতুন করে কাজ করে দেবেন, নতুন করে আবার কাজ করে দেবেন, আশা করি কাজ হবে ইনশাল্লাহ। তার মানে আপনাকে যে কাজটা করলেন আপনি, আপনি রুগীর যে হাজিরা পদ্ধতি দেখলেন যে রুগীর সমস্যা ছিল জিনের অথবা জাদুর সমস্যা ছিল, জিন অথবা জাদু, আপনি জাদু বা জিন নষ্ট করে দিলেন, কেটে দিলেন, মানে সুস্থতার জন্য যা করতে হবে আপনি করলেন। এরপরে রুগীরা সুস্থ হয়েছে, আপনাকে আবার একবার চেক করতে হবে আমি যে সুস্থ রুগীকে আল্লাহ করছে, আমি তো করতে পারি নাই, আমি শুধু তদবির করে দিলাম, কাজ করে দিলাম, আমার কাজটা সম্পূর্ণ হয়ে সে সুস্থ হয়েছে কিনা বা তার প্রভাবটা নষ্ট হয়েছে কিনা এটা চেক করতে হবে আপনাকে আরেকবার। এই জন্য আপনাকে আরেকবার পদ্ধতিটা চেক করে নিতে হবে রুগীর জন্য। এরপরে রুগী যদি আর কোনো তদবির লাগে সেক্ষেত্রে আপনি দিবেন 100%, হ্যাঁ 100% ইনশাআল্লাহ। জি, জি ওস্তাদ। আপনি ওটা আরেকবার চেক করে ও রুগী কাজ করে, আশা করি ইনশাআল্লাহ রুগী চলে আসবে। আপনি তো শুনলেন, একটু আগে শুনলেন না যে ছেলে মেয়ে তারা চলে গেছে, আমি মানা করেছিলাম, নিষেধ করেছিলাম আপনি কাজ করেন না, কারণ হচ্ছে ছেলে মেয়ে তারা চলে গেছে যেহেতু দুজন, ওখানে তারা হচ্ছে কোনো শারীরিক যদি সম্পর্ক করে সেক্ষেত্রে এটা সমস্যা, এই কাজটা ওইভাবে করা যাবে না। তারপরে উনি আমার এই কথাটুকু ইয়েতে আস্তে হয়ে সে কাজটা করেছে। আর আপনি শুনলেন যে ছেলে মেয়ে দুইটা চলে আসছে, দেখ আলহামদুলিল্লাহ, এরকম ভাবে করেন। আচ্ছা, প্রশ্ন আসছে যে তেঁতুল গাছের শিকড় দেওয়ার সময় কোনো দোয়া পড়তে হবে? কোনো দোয়া নাই, এটা হচ্ছে একটা হচ্ছে আপনার টোটকা, বুঝতে পেরেছেন? এটা একটা টোটকা, কোনো দোয়া দরুদ কোনো কিছু পড়তে হবে না, শুধু আপনি বিসমিল্লাহ বলে দিতে পারেন। তারপরেও কোনো কিছু পড়ার দরকার নেই, আপনি বিসমিল্লাহ বলে দিতে পারেন, এটাই। মা বাবার কোনো কথা শুনে না, কি করবো? মা বাবা যদি কথা না শুনে সন্তান, সেই সন্তান মা বাবার যে সন্তানটা মা বাবার কথা শুনে না, ওই জন্য সন্তানটা হাজিরা দেখতে হবে, হাজিরাতে কোনো প্রভাব আছে কিনা এটা চেক করে নিতে হবে। চেক করে নেওয়ার পরে সন্তানের জন্য কাজ করতে হবে। সন্তানের বয়স কত এটা একটা বিষয়, সন্তানের বয়স আপনি বলতে পারবেন? সন্তানের বয়স কত হাবিব সাহেব? হাবিব রাসেল, আপনার সন্তানের বয়স কত বলতে পারবেন? আপনার মাইক চালু করে কথা বলেন। এটা তো শুধু আমি চালু করে দিয়েছিলাম মেসেজটা মা বোনদের জন্য, যারা মা বোন আছেন তাদের জন্য। আপনার মাইক চালু করে কথা বলেন। মা বোনদের জন্য মেসেজটা চালু করে দিয়েছিলাম। যার পুরুষ যারা আছেন যে সমস্যার ভিতরে আছেন, কথা বলতে পারতেছেন না, সেক্ষেত্রে তাদের জন্য। যারা আপনি এখানে ভালো, মানে কোনো সমস্যা নেই, আপনার মাইক চালু করে কথা বললে আমার ভালো হয়। যে 13 বছর, আচ্ছা 13 বছর যদি হয় সেক্ষেত্রে পাথরের চুনটা তাবিজে ভরায় তার মাজাতে বা কোমরে দিয়ে দিবেন। পাথরের চুনটা মাজাতে বা কোমরে ভরায়, তাবিজে ভরায় তার দিয়ে দিবেন, আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে যদি সমস্যা হয় আপনি জিন জাদু প্রভাব আছে কিনা চেক করে নেবেন, না পরে এই পাথরের চুনটা মাজাতে তাবিজে ভরায় দিবেন, আশা করি কাজ হবে ইনশাল্লাহ। যদি কাজ না হয় বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অন্য পদ্ধতি আছে, সরিষা নেবেন, হলুদ সরিষা ওই ছেলের কাপড়ে ভরায় মোড়ায় আপনার মা বাবা পায়ে তলে জাজিমের নিচে রেখে দিবেন। এরপরে মা বাবা পায়ে তো জাজিমে তুলে রেখে দিবেন, 15 দিন দেখবেন, যদি 15 দিন উপকৃত হয় ভালো হয় সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ। আর যদি 15 দিন দেখতেছেন ওইরকমই আছে, সমস্যা পরিবর্তন হচ্ছে না, সমস্যা ওইরকমই আছে, তাহলে সেক্ষেত্রে আবার ওখানে বের করে ওখানে 5টা সাদা এলাচ দিয়ে আবার শুদ্ধ করে কাপড়টা মোড়ায় পেটায় আর হচ্ছে মায়ের মা বাবার পায়ে তোলে জাজিমে নিচে ওভাবে রেখে দেবেন, আশা করি কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রশ্ন করছেন যে আসসালামু আলাইকুম, জি ওয়ালাইকুম আসসালাম, যে 18 বছরের ছেলে কথা শুনে না, হাজিরা কিছু আসেনি। জি, যদি আপনি দেখছেন হাজিরা কিছু আসেনি, আমি একটু আগে যে বললাম আপনার যে কথা উনি ওই একই প্রশ্ন করেছে, বুঝতে পেরেছে? ওনার বয়স 13, ওনার বয়স 18। আপনি সেক্ষেত্রে ওই হলুদ সরিষাটা নেবেন, ওই বাচ্চার আপনার যে রুগী আসছে রুগীকে বলবেন আপনার সন্তানের হলুদ সরিষা হচ্ছে কাপড় নিয়ে আসেন আর হলুদ সরিষা নিয়ে আসেন, হলুদ সরিষা কাপড়ে পেঁচায় মা বাবা পায়ের তলে জাজিমে দিয়ে রেখে দেবেন। এভাবে 15 দিন রাখবেন, যদি কোনো উপকৃত হয় বা আলহামদুলিল্লাহ, না হলে আবার বের করে ওখানে সাদা এলাচ দিবেন, 5টা সাদা এলাচ দিয়ে আবার পেঁচায় মা বাবা পায়ের তলে জাজিমের দিকে রেখে দিবেন। আর মা বাবা বাধ্য করে দিবেন ওই সন্তানকে, কথা শুনতেছে না তাকে মা বাবা বাধ্য করে দিবেন। বাধ্য করার জন্য এই পদ্ধতির সাথে আরো পদ্ধতি আছে, আপনি সেই পদ্ধতিগুলো দিতে পারেন, যেমন চিনিটা পরে আপনি বাচ্চাকে খাওয়াতে পারেন। ঠিক আছে।
তো ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকেন। আজকে আমাদের এই পর্যন্ত। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা কথা বলি, আপনারা একটু ধৈর্য সহকারে শুনেন 1 মিনিট। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের হচ্ছে সার্ভিস আছে, একটা পেইড সার্ভিস, একটা ফ্রি সার্ভিস। যে আমরা হচ্ছে ফ্রি সার্ভিসও দিয়ে থাকি, শুধু মুদাব্বির ট্রেনিং দেই না, আমরা মুদাব্বির তৈরিও করি। আবার শুধু মুদাব্বির তৈরি করি না, ট্রেনিংও দেই না, আমরা হচ্ছে কাজও করি, তদবির করেও দেই। আপনাদের আমরা হচ্ছে এর আগেও বলেছিলাম, আপনাদের এরকম অনেক রুগী আমাদেরকে হচ্ছে বলেছেন কাজ করার জন্য, আমরা কাজ করে দিতেছি আলহামদুলিল্লাহ, রুগীরা সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমাদের হচ্ছে এটার মেসেজ হচ্ছে এটাই, তারপরে যারা ইস্তেখারা করেছেন আমাদের হচ্ছে কোর্স করার জন্য, পেইড কোর্সটা করার জন্য, আপনারা দ্রুত ইস্তেখারা করেন। আর যারা ইস্তেখারা করেছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে হাদিয়াটা ক্লিয়ার করবেন। আমাদের হচ্ছে আপনাদের যেই পদ্ধতি আমাদের আছে অ্যাডভান্স পদ্ধতি, সেই পদ্ধতি দিয়ে আপনাদের হচ্ছে দিব ইনশাল্লাহ। আপনার এখান থেকে যা পাচ্ছেন ওখানে আরো বেশি পাবেন ইনশাল্লাহ। যেটা বলছে আমার ওস্তাদের জন্য দোয়া করবেন, প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আশা করি আমরা সকলে এক লাইনে থাকবো, কাজ করব। যতদিন আমাদের হায়াতে বাঁচে রাখে আমরা যেন এভাবে পরস্পর একত্রিত থেকে কাজ করতে পারি। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।